পছন্দের বিয়ে মানে পরিবারের সাথে ছেলেমেয়েদের পছন্দ অপছন্দের একটা দ্বন্দ্ব। এই বিয়েটা কিভাবে হবে? কিভাবে এই পছন্দের একটা ভালো একটা স্বীকৃতি পাওয়া যাবে ২ পরিবার থেকে। সন্তানরাও যেমন চায়, বাবা-মারাও সেটা চায়। একটা অ্যাফেয়ার ম্যারেজ হওয়ার পর দুটো পরিবারের বাবা-মাদের মাঝখানে কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করে যে কি করে নতুন মানুষটার সাথে সেট আপ করবে। সন্তানরাও চিন্তা করে যে কি করে তার পার্টনারকে বাবা-মার কাছে প্রিয় করে তৈরি করবে। এই যে বাবা-মার কাছে প্রিয় করে নেওয়ার জন্য চেষ্টা বা বাবা-মার একটা anxiety যে আচ্ছা এত কষ্ট করে ছেলেমেয়েকে মানুষ করেছি, এখন কি ছেলেমেয়ে আর আমার থাকবে? পছন্দ করে বিয়ে করেছে, কি করব? এই জায়গাটাতে যদি ২ টা পরিবার চিন্তা করে বা ২ টা পরিবার চাইলে কিন্তু একটা সাকসেসফুল ম্যারেজ হিসেবে ছেলেমেয়েদেরকে যেরকম হেল্প করতে পারেন, ছেলেমেয়েরাও চাইলে পরেও এই বিয়েটাকে সাকসেসফুলি বাবা-মার সাথে কানেকশনটা তৈরি করে এটাকে একটা সুন্দর বিয়ের ইভেন্ট বা একটা সুন্দর দাম্পত্য আপনারা তৈরি করতে পারেন। আমি হুরারা শিশির, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপেরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। টাইমলি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন। এই যে অ্যাফেয়ার ম্যারেজ, এটা তো আসলে বর্তমান সময়ে বাবা-মার জন্য একটা রিল্যাক্স যে ওকে ফাইন, ওরা পছন্দ করে বিয়ে করেছে, কারণ জুড়ি মেলানো খুব কষ্টের একটা কাজ। আর ছেলেমেয়েরাও আসলে যেহেতু এখন কো-এডুকেশনে পড়ে, অনেক ক্ষেত্রেই তারা কোনো না কোনোভাবে কানেক্টেড হয়ে যায় এবং পছন্দের বিয়ে অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে যখন একটা পছন্দের বিয়ে হয় তার কিছুদিন পর থেকেই কিন্তু অনেক রকমের কমপ্লিকেশন তৈরি হতে থাকে পরিবারের মাঝখানে। হতে পারে বাবা-মারা একটা সময় আর পছন্দের জায়গাটাতে থাকতে পারে না। হতে পারে সন্তানও সেই জিনিসটাকে আসলে ক্যারি করতে পারে না যে বাবা-মারা যে এই জায়গাটাতে এত বড় একটা ছাড় দিচ্ছেন, পছন্দ হচ্ছে না বা হচ্ছে, এই জায়গাটাতে ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে এই যে বাবা-মারা একটা সিদ্ধান্তকে অ্যাকসেপ্ট করে নেন, এই জায়গাটাতে ছেলেমেয়েরা যদি বিচক্ষণ না হন অথবা লজিক্যালি চিন্তা করার ক্ষমতা না থাকে, রিয়েলিটির সাথে অ্যাটাচমেন্ট না থাকে, তখন বাচ্চারা অনেক ক্ষেত্রে বাবা-মাকে ভুল বুঝে অথবা সঙ্গীকে ভুল বুঝে। এই দুটো ভুল বোঝাবুঝির কারণে বিয়েটা আসলে সাকসেসফুলি অনেক ক্ষেত্রেই রান করে না। তবে আপনি যদি মনে করেন যে না, যেভাবেই বিয়ের সূত্রপাত হোক না কিসের জন্য, বিয়েটা সাকসেসফুল হতে হবে এবং হেলদি একটা লাইফ লিড করবেন, সেক্ষেত্রে বাবা-মার দিক থেকে যেমন দায়িত্ব আছে, সন্তানের দিক থেকেও দায়িত্ব আছে। আমি ৩ টা পয়েন্টস জাস্ট হাইলাইট করতে চাই। ১ম যে পয়েন্টসটা সেটা হচ্ছে বাবা-মার এন্ড থেকে। বাবা-মারা যদি স্পষ্ট করে সন্তানকে বলেন যে আসলে তোমাদের পছন্দ হয়েছে, তুমি যেন ভালো থাকো, সেই কারণেই তো আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো এই অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আপনাদের ক্যাপাসিটি, আপনাদের এক্সপেকটেশন এবং আপনারা কি কি করতে চান, কতটুকু আপনার লিমিট আছে, সেই বিষয়টা আসলে সন্তানের সাথে খোলাখুলি আলোচনা করাটা গুরুত্বপূর্ণ। কারণ সন্তানরা যেহেতু ছোটবেলা থেকে দেখে যে বাবা-মার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তো সেক্ষেত্রে অনেক সময় অনেক বাচ্চারা চেয়ে ফেলেন অনেক কিছু। কারণ বাবা-মার সাথে যে একটা দূরত্ব তৈরি হবে বা হচ্ছে, সেটা বুঝতে পারে না। আসলে হওয়ারও তো কথা না। কারণ বিয়ে হচ্ছে, সম্পর্ক আরো গভীর হওয়া উচিত। কিন্তু বিয়ের পর দেখা যায় বাবা-মার সাথে সম্পর্কটা হালকা হয়ে যাচ্ছে। তো সন্তানরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না যে আসলে বাবা-মার কাছে কতটুকু চাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে ১ম স্টেপে আপনি যদি বাবা-মা হিসেবে সন্তানকে স্পষ্ট করে বলেন যে আমি কি কি করতে পারবো, কতটুকু করতে পারবো, কতটুকু চাবা, কতটুকু চাবা না, তাহলে বাচ্চারা কিন্তু অনেক ক্ষেত্রেই নিজেরাই ডিসকাশন করে ওই জিনিসটা মিটিগেট করতে পারে যে এক্সপেকটেশন আছে কিন্তু বাবা-মা তো পারবে না। তো তাদের আন্ডারস্ট্যান্ডিং যেমন ডেভেলপ করে, সেরকম আপনাদেরও বাচ্চাদের সাথে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার যে স্কোপ, সেটাও কমে আসে। দ্বিতীয়ত যে ব্যাপারটা, সেটা যদি এমন হয় যে আপনাদের বাচ্চারা আসলে বিয়ের পর আলাদা থাকবে বা বাচ্চাদের নিজস্ব একাডেমিক কোনো কস্ট থাকতে পারে, সেক্ষেত্রেও যদি আপনাদের মনে হয় যে ছেলে মেয়েদের নিজস্ব কস্ট গুলো আছে, ২ পরিবার বসে কিন্তু আপনারা এই জায়গাটাতে কথা বলতে পারেন যে বিয়ের আয়োজন, এই বিষয়টাতে সবারই শখ থাকবে, কিন্তু এই আয়োজনে আপনি কতটুকু কন্ট্রিবিউট করছেন বা এটা কি আসলে খুব গুরুত্বপূর্ণ কিনা। হ্যাঁ, সমাজকে জানাতে হবে, কিন্তু আপনারও তো একটা ক্যাপাসিটির বিষয় আছে এবং আপনার লিমিটের মাঝখানে এই প্রোগ্রামটা যদি আপনি করেন, তাহলে কিন্তু যেই সেভিংসটা হবে সেটা দিয়ে ওদের যে সংসারের যেই খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেখানে সাপোর্টটা আপনারা করতে পারেন। তৃতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা যদি এমন হয় যে বিয়ে করছে এবং বাইরে চলে যাবে, মাইগ্রেশনের ব্যাপার অথবা স্কলারশিপের ব্যাপার বা এরকম কোনো বিষয়, সেক্ষেত্রেও কিন্তু ২ পরিবার মিলে বসে এই ব্যাপারটাতে কথা বলতে পারেন যে বাইরে যখন যাবে তখন আসলে ওদের মিনিমাম কি পরিমাণ আসলে একটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, সেই সাপোর্টের জায়গাটাতে বাচ্চাদের কতটুকু আছে বা আপনার কতটুকু সেভিংস আছে, সেই বিষয়টা ২
পরিবার যদি আপনারা কথা বলেন এবং বাকিটুকু ওদেরকে সাপোর্ট করেন, তারপর যা থাকে তা দিয়ে যদি আপনারা আয়োজনটা করেন, তাহলে কিন্তু ওরাও বুঝতে পারে যে হ্যাঁ, ওদের সাথে ওদেরকে সাপোর্ট করেই প্রোগ্রামটা করা হচ্ছে। আদারওয়াইজ দেখা যাবে যে বাচ্চারা যা চাইছে আর আপনারা তারা দিচ্ছেন, সেই ক্ষেত্রেই কনফ্লিক্টের তৈরি হয়। এবং পছন্দের বিয়ে, বাবা মারাও অনেক এই পছন্দের মাঝখানে এঙ্গেজ হয়ে যান, কিন্তু তারপর অনেক ক্ষেত্রে সাকসেসফুলি বিয়েটা হয় না। এবং বাচ্চাদের সাথে দূরত্ব তৈরি হওয়ার কারণে দেখা যায় যে বাচ্চা যাকে বিয়ে করলো ওই পরিবারের সাথেও আপনাদের দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়ে আপনি বাচ্চাকেও হারিয়ে ফেলেন এবং নিজেরাও একা হয়ে যান। কিন্তু আপনারা যদি এঙ্গেজ হন, সন্তানের সাথে আপনারাও এঙ্গেজ থাকেন, তাহলে হতে পারে বাচ্চারা দূরে আছে বা কাছে আছে, সাথে আছে, তারপর আপনাদের পরিবারটা বড় হবে, ছোট বা একা হয়ে যাবেন না। আপনার কাছে কি মনে হয় বলুন তো?